আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকেরা। এতে করে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রোল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ বলে জানান পেট্রোল পাম্প মালিক ও শ্রমিকেরা। এদিকে আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরের অয়েল ডিপো। বেকার হয়ে পড়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকেরা। উল্লেখ্য, বাঘাবাড়ি নৌবন্দরে স্থাপিত পদ্মা, যমুনা ও মেঘনার অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের স্পট গণশুনানির মাধ্যমে আত্রাই নদীর ৩৫ বিঘা সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলার চকবালু ঈদগাহ মাঠে স্পট গণশুনানি করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, চকবালু মৌজায় আত্রাই নদীর ডান তীরে ৯৫০ শতক পয়স্তি জমি তদারকির অভাবে বিভিন্ন সময় বেদখল হয়ে যায়। এসব সম্পত্তির দখল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গণশুনানির মাধ্যমে দখলমুক্ত ও উদ্ধারকৃত সম্পত্তি প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়া হবে। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রবাস থেকে দেশে ফিরে টমেটো চাষ করে সাড়া ফেলেছেন পাবনার সুজানগর উপজেলার কৃষক আনসার আলী। এক একটি টমেটোর ওজন হাফ কেজি। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জীবনের ভাগ্যের চাকা সচল করতে বিদেশ গিয়েছিলেন পাবনার সুজানগরের সাগরকান্দি গ্রামের আনসার আলী, কিন্তু সেখানে সফলতা না আসায় নিজ গ্রামে ফিরে টমেটো চাষ করে সাড়া ফেলেছেন তিনি। আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান দুটি জাতের টমেটো চাষ করেন। এতেই বাজিমাত করেন তিনি। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যা করে নতুন এই জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে। প্রতি পিস টমেটোর ওজন ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম। এই টমেটোটা এক জেলা থেকে দেখে এসে অনেক ভালো লাগলো এবং আমি এখান থেকে এসে উদ্বুদ্ধ হয়ে এই টমেটো চাষ করছি। ফলনটা বিঘা প্রতি প্রায় ২০০ থেকে ২৫০ মন হয় এবং অন্যান্য টমেটোর সাথে পার মন ৪০০ টাকা বেশি পাওয়া যায়। ওই জন্য অনেক বাজার মূল্য বেশি, চাহিদা বেশি, আমরাও লাভবান। উচ্চ ফলন এবং দাম বেশি হয় উপজেলার অনেক কৃষকরা এই টমেটো চাষে ঝুঁকছেন। তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের আনসার আলী সাহেবকে এবং আমাদের কৃষি বিভাগ সর্ব সময় এই আনসার আলী সাহেবের সাথে যোগাযোগ রাখছে এবং তাকে এই টমেটো আবাদ সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ সবসময় সাথে আছে এবং সবসময় সাথে থাকবে। আশা করছি যে এই খলিলপুর গ্রাম সহ সুজানগরের বিভিন্ন প্রান্তরে এই মিরাক্কেল ১২, সুলতান সুলাইমান সহ উন্নত জাতের টমেটো জাত প্রযুক্তির সম্প্রসারণ ঘটবে এবং যার মাধ্যমে এই এলাকার কৃষকরা স্বাবলম্বী হবে। এবার পাবনার সুজানগরে ৫৫০ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। মাধ্যমিক স্কুল পর্যায়ে নাটোর সদর উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শেষ হয়েছে। হেলিপ্যাডে
প্রতিযোগিতা শেষে উপজেলা হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। প্রতিযোগিতায় দলগত ইভেন্টে এবং একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। 3 দিনের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ